নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরি লালে। আমি পূর্বা। গোটা রাজ্য এখন ফুঁসছে সন্দেশখালী কাণ্ড নিয়ে। সন্দেশখালীর কি ঘটনা সেটা সত্যি বলতে বাকি নেই, আমরা সকলেই জানি। আর বিগত কয়েকদিন ধরে সন্দেশখালীতে কি হচ্ছে সেটাও আর বলতে বাকি নেই। এবার সেই সন্দেশখালী কাণ্ডের ক্ষোভ আঁচ গিয়ে পড়েছে আসানসোলে। সেখানে দেখা যাচ্ছে একেবারে খুব জনবহুল এলাকা, জনবহুল রোড আসানসোলে, সেই রোডের মাঝখানে প্রতিবাদ। কেন? যে এই দুর্নীতির পর দুর্নীতি হয়ে চলে আসছে, সেই দুর্নীতির বিরুদ্ধে সিপিএম এর পক্ষ থেকে লাগাতার প্রতিবাদ করা হচ্ছে। এই বিষয়ে কি জানা যাচ্ছে? নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল আর আমি মোহন সিং। বামফ্রন্টের পক্ষ থেকে কেন্দ্র সরকারের যে খনি বেসরকারীকরণ এবং বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করেন আসানসোলের বিএনআর মোড়ে। এবং সন্দেশখালীর যে প্রতিবাদ, সন্দেশখালীর যে ঘটনা, তার প্রতিবাদ তারা রীতিমতো সড়ক অবরোধ করে দেখান বিক্ষোভ। বামসহ বিভিন্ন গণসংগঠন, ট্রেড ইউনিয়নগুলির যৌথ আইন অমান্য আন্দোলন কর্মসূচি পালিত হচ্ছে আসানসোলে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি থেকে শুরু করে রাজ্য জুড়ে সন্ত্রাস, সন্দেশখালী ঘটনার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে আসানসোলে এই কর্মসূচি। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের শ্রমিক কৃষক বিরোধী সর্বনাশা নীতির বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত কয়লা খনি এবং কয়লা ভান্ডার বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে আগামী 16 তারিখ কয়লা শিল্পে সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনে আজ রাজ্যব্যাপী এই আইন অমান্য কর্মসূচি নেওয়া হয়। সেই মতো আসানসোলে মঙ্গলবার এই কর্মসূচি পালন করা হয়। আইন অমান্য কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতা বংশগোপাল চৌধুরী, সিপিএম এর নেতা সংগঠনের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি, আইএনটিইউসির চণ্ডী ব্যানার্জি, আইএনটিইউসির গুরুদাস চক্রবর্তী, আইএনটিইউসি নেতৃত্বে কমরেড ভবানী আচার্য, সিআইটিইউ নেতা কমরেড পার্থ মুখার্জি, সুপ্রিয় রায়, কৃষক সভার প্রিয়ব্রত সরকার ছাড়া আরও অনেকে। এদিনের এই আইন অমান্য আন্দোলনে বেশ কয়েকজন আন্দোলনকারীকে পুলিশ গ্রেফতার করে। শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বামপন্থী সহ বিভিন্ন জনসংগঠনের নেতা কর্মীরা এদিন আসানসোলের রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন। প্রথমে তারা মিছিল করেন। পুলিশ মিছিলকে নিয়ন্ত্রণ করতে রবীন্দ্র ভবনের সামনে কোর্ট রোডে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেডও করা হয়। বিক্ষোভকারীরা সেই ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করলে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। তো অবশ্যই আছে, কিন্তু গোটা দেশ জুড়ে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের কাজের জায়গা যেভাবে বেসরকারীকরণ করছে এবং এক একটা ক্ষেত্রকে প্রতিদিন রুগ্ন করে দিচ্ছে। এবং যে জেলাতে আমরা থাকি সেখানে রেল, স্টিল, কয়লা এবং ছোট স্মল ইঞ্জিনিয়ারিং যে ক্ষেত্র, সেখানে প্রতিদিন ঢুকতে দিচ্ছে, বাজেট পেশ করছে এবং তাদের উন্নতির কোনো জায়গা নেই। তাহলে গোটা শিল্পাঞ্চলে যদি শিল্প মরে যায় তাহলে বেকার ছেলেমেয়েরা কোথায় যাবে? তাহলে সরকার কি চাইছে? সস্তার লেবার সাপ্লাইয়ের হাট তৈরি করতে চাইছে কি? আর গোটা দেশটাকে একটা গোডাউন বানাতে চাইছে? গোটা দুনিয়াতে যা জিনিসপত্র তৈরি হবে তা আমাদের রাজ্যে এসে সেগুলোকে স্টক করবে আম্বানি আদানিরা। আর আমরা কি মুটিয়া মজদুরদের মতো? তাদেরও রক্ত ঘামের একটা বড় অংশ ভারতবর্ষের অর্থনীতিতে আছে, কিন্তু তাদের মতোই কি কাজ করব? নাকি কোনো প্রোডাকশন সেক্টর এখানে নতুন করে হবে? তাহলে যে জেলাটা প্রোডাকশন ক্ষেত্রে, সেই জেলাটাকে তুলে দেওয়ার জন্য সব থেকে বেশি যাদের চক্রান্ত, তাদের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন। এটা গোটা দেশ জুড়ে, আজকে গোটা রাজ্য জুড়ে সব জেলাতেই আইন অমান্য আন্দোলন হচ্ছে। ক্ষেতমজুর, কৃষক এবং শ্রমিক যে ট্রেড ইউনিয়ন আছে সবার সঙ্গে একসাথে, তার সাথে সন্দেশখালী থাকবেই। সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, তাদের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই অভিযোগ করে তারা এই বিক্ষোভ সমাবেশ সারাদিন আসানসোল করেন এবং বিভিন্ন মানুষদের যাতায়াতের জন্য অসুবিধা হয়। অন্যদিকে এই অভিযোগে বামফ্রন্টের যে কর্মী সমর্থকদের পুলিশ আটকও করে, পরে তাদেরকে ছেড়েও দেওয়া হয়। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ধন্যবাদ মোহন। সত্যি রাজ্য জুড়ে দুর্নীতির পর দুর্নীতি চলে আসছে। সেই দুর্নীতি নিয়ে যতই সরব হোক না কেন, যতই বিক্ষোভ হোক না কেন, দুর্নীতি রুখছে কই? সেই দুর্নীতি যেন লাগাম ছাড়া হয়েই যাচ্ছে। আর ঠিক সেই রকমই আসানসোল শিল্পাঞ্চল, যেখানে প্রতিদিনই আমরা খবর পাই দুর্নীতির নতুন নতুন
মোড়। আর সেই খবর কিন্তু আমরা ডিজিটাল খবরিলাল আপনাদের সামনে বারংবার তুলে এসেছি এবং আগামী দিনেও তুলেই যাব। কিন্তু এই যে আসানসোল শিল্পাঞ্চলের বুকে এই প্রতিবাদ যে মিছিল দেখা যাচ্ছে, কর্মসূচি, সেখানে কিন্তু সিপিএম এর পতাকাই না, সেখানে কংগ্রেসের আইএনটিসিউসির পতাকাও দেখা যায়। দুই পতাকার সম্মিলিত এই প্রতিবাদ সভা কিন্তু সেখানে একটা নজিরবিহীন ঘটনা তৈরি করেছে। সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।